সন্দেহ ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, আর ভয়ঙ্কর মানেই ক্ষতির কারণ। অবশ্য এতে সমাধানও হয়। কেন এ কথা? ভারতীয় ড্রোনগুলোতে চীনা যন্ত্রাংশ যুক্ত রয়েছে এমন সন্দেহ দানা বেঁধেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মনে। যে ড্রোন দিয়ে কিনা চীনা সীমান্তে নজরদারি চালানোর কথা ভারতের, ফলে যাবতীয় ড্রোন থেকে চীনা যন্ত্রাংশ সরানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। যদিও ড্রোন তৈরির কোম্পানিগুলোর দাবি, তাদের তৈরি ড্রোনে চীনা কোনো যন্ত্রাংশ নেই। গত বছর ভারতের সশস্ত্র বাহিনী দেশীয় বেসরকারি কোম্পানিগুলো থেকে ড্রোন কেনে। ভারতের সশস্ত্র বাহিনী বলছে, পুরো ভারত জুড়ে 840টি ড্রোন কোম্পানি রয়েছে, যাদের মধ্যে হাতে গোনা কয়েকটি কোম্পানি সম্পূর্ণ ড্রোন বানায়। বাকিরা ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ সংযুক্তির কাজটা করে। ভারতের আর্মি ডিজাইন ব্যুরোর মহাপরিচালক মেজর জেনারেল CS মান বলছেন, ভারতের এখন যেটা করা প্রয়োজন তা হলো স্বদেশীকরণ। ড্রোনের প্রতিটি যন্ত্রাংশ তৈরি সহ সম্পূর্ণ একটি ড্রোন ভারতকে বানাতে জানতে হবে। ভারতীয় ড্রোনে চীনা যন্ত্রাংশের উপস্থিতির সন্দেহ নিয়ে তিনি জানান, দেখুন, হুমকি ধামকি আশঙ্কা প্রতিরক্ষা সবকিছুরই ধরন পাল্টাচ্ছে প্রতিনিয়ত। কাজেই শুধু সরঞ্জাম সরবরাহ প্রণালীতে নজরদারি বাড়ালেই সমাধান হবে বিষয়টা এমন না, বরং পুরো ব্যবস্থাতেই সংস্কার আনতে হবে। সরকার তো সতর্ক, আমি আশা করব ড্রোন তৈরির কোম্পানিগুলোও সতর্ক হবে। আমাদের ড্রোনে চীনা যন্ত্রাংশ থাকা মানে ড্রোনের সমস্ত উপাত্ত চীনের কাছে চলে যাচ্ছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে ভাবা যায়? সম্পূর্ণ ড্রোন তৈরিতে যেসব প্রক্রিয়া পার করতে হয়, সে সক্ষমতা অর্জন করতে ভারতকে আরও পরিণত হতে হবে। একথা উল্লেখ করে ভারতের সশস্ত্র বাহিনী বলছে, সংশ্লিষ্ট সব পক্ষ মিলে একটা মতৈক্য সৃষ্টি ও সে অনুযায়ী মাঠে নামার প্রক্রিয়া চলমান। মেজর জেনারেল মান মনে করেন, ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে রণক্ষেত্রে মানুষের উপস্থিতি কমিয়ে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার বাড়ালে লড়াইটা সহজ হয়। ভারতকেও সেই পথেই হাঁটতে হবে। ভারতের সেনাবাহিনী একটা স্লোগান ধারণ করছে, আর তা হলো, প্রতিটি সেনার কাঁধ ঈগলের আসন। আমরা চাইছি সৈনিক প্রতি একটা করে ড্রোনের ব্যবস্থা করতে, যেন গোয়েন্দাগিরি, নজরদারি, কৌশল বাতলানো এবং নিশানা নির্ধারণ সহজ হয়। এই কারণেই আমরা চাইছি ড্রোন ল্যাব স্থাপন করতে এবং সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হাব তৈরি করতে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের শুধু ড্রোন না, কাউন্টার ড্রোনও তৈরি করা জরুরি। বিশ্বজুড়ে ড্রোন শিল্পের প্রবৃদ্ধি বর্তমানে বার্ষিক 8%। এ তথ্য উল্লেখ করে ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে, ভারতের অভ্যন্তরেই 2026 সালের মধ্যে 11.8% মার্কিন ডলারের ড্রোন বাজার তৈরি হবে। সেটা হতে হতে নিরাপত্তার সংকট সামাল দিতে হবে, এ নিয়ে সবাই একমত। কিন্তু ড্রোন শিল্পের স্বদেশীকরণের কোনো বিকল্প নেই।